বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। টানা ৩ দিন ধরে সিসিইউতে চিকিৎসাধীন তিনি। ফুসফুসের সংক্রমণ, হৃদযন্ত্রের সমস্যা সহ নানা জটিলতায় পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। দেশ জুড়ে দোয়া, উদ্বেগ এবং অপেক্ষা, সবাই তাকিয়ে আছেন তার উন্নতির দিকে। 23 নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন প্রায় ৮০ বছর বয়সী বিএনপি প্রধান। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। তবে ৩ দিনেও তার অবস্থার উন্নতি হয়নি বলে চিকিৎসক দলের সূত্রে জানা যাচ্ছে। শনিবার এক প্রেস বার্তায় তারেক রহমান দেশবাসীর দোয়া ও সহমর্মিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এমন সংকটকালে যে কোনো সন্তানের মতো মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা আমারও আছে, কিন্তু সেটি বাস্তবায়নের সিদ্ধান্ত আমার হাতে নেই। তারেক রহমান আরও জানান, বন্ধুপ্রতিম কয়েকটি দেশ থেকে উন্নত চিকিৎসার আগ্রহ প্রকাশ করা হয়েছে। শুক্রবার গভীর রাতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানান, দূরত্ব বজায় রেখে কথা বলার চেষ্টা করেছি। উনি আমাদের চিনতে পেরেছেন, সালামের জবাব দিয়েছেন। তবে অবস্থার কোনো উল্লেখযোগ্য উন্নতি নেই বলেও জানান তিনি। বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়মিতভাবে খোঁজ খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের। খালেদা জিয়ার শারীরিক খোঁজ নিতে হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এছাড়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা। খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ ও তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। এনসিপির একটি প্রতিনিধি দল তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারি ও হাসনাত আবদুল্লাহ হাসপাতালে গিয়ে খোঁজ নেন। এছাড়াও হেফাজতে ইসলামের নেতাদেরও হাসপাতালে দেখা গেছে। এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, বিভিন্ন বন্ধুপ্রতিম দেশ থেকে ইতোমধ্যেই শারীরিক অবস্থার আপডেট জানতে চাওয়া হচ্ছে। অতিরিক্ত ভিড়ের কারণে চিকিৎসায় বিঘ্ন ঘটতে পারে, তাই বিএনপি কর্মী সমর্থকদের হাসপাতালের বাইরে জড়ো না হওয়ার অনুরোধ জানিয়েছেন দলটি।